সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। পৃথিবীতে অনেক মানুষ আছে তারা আল্লাহর প্রতি ঈমান আনে, ঈমান আনার পরেও তারা মুশরিক। এই ঘোষণাটা কার? এটা জোরে বলেন কার? আল্লাহ কি বলছেন? পৃথিবীতে অনেক মানুষ আছে, আকসারুহুম কাসির, অনেক মানুষ আছে যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে, আনার পরেও ওয়াহুম মুশরিকুন, তারা মুশরিক। হাউ ক্যান ইট পসিবল? আল্লাহর প্রতি ঈমান আনার পরেও মানুষ কেমনে মুশরিক হয়? হ্যাঁ, কেমনে হয়? এবার আসেন মক্কার কাফেরদের কাছে আমরা এবার যাই। মক্কার সব কাফেররা কাবাঘর তওয়াফ করত ওই সময়ে, আল্লাহ রাসূলের জামানারও আগে। কাবাঘরের চাবি তাদের কাছে ছিল, তারা কাবাঘর রক্ষণাবেক্ষণ করত, তারা কাবার রবের কাছে দোয়া করত। কাবার রবকে আল্লাহ যে আছে এটা তারা মানত, তারা জানত, তারা বিশ্বাস করত। কিন্তু লাত, মানাত, উজ্জা, হুবল এই সমস্ত দেবদেবী মূর্তির পূজা করত। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলুন, মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করুন, লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। আপনি মক্কার কাফেরদেরকে বলেন যে, বলো ও মক্কার কাফেরেরা, আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন কে? মক্কার কাফেরেরা আপনার এই প্রশ্নের উত্তরে বলে দেয়, লা ইয়াকুলুনাল্লাহ, আকাশ জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। এই উত্তরটা কারা দিছে? মক্কার কাফেরেরা। এবার হে রাসূল আপনি প্রশ্ন করেন, তাইলে তোমরা তো জানো, তোমরা মানো, তোমরা বিশ্বাস করো, তোমরা স্বীকার করলে যে আকাশ জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, তাইলে লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়া সব নায়লা এই মূর্তির পূজা কেন করো? তারা কি উত্তর দিবে? মহাগ্রন্থ আল কোরআন বলছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আকাশ জমিন সব আল্লাহ বানাইছে, আমরা মক্কার কাফেররা আমরা বিশ্বাস করি ঠিক, তবে সরাসরি আল্লাহর কাছে যাওয়া যায় না। আল্লাহর কাছে যাওয়ার জন্যই লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াসাব এই সমস্ত মূর্তিগুলাকে আমরা মাধ্যম ধরছি। এগুলার মাধ্যমে আমরা আল্লাহর কাছে যাব, আমরা এদের পূজা করি, এদের অর্চনা করি, এদের ভোগ দেই, এরা আমাদের মাধ্যম, এরা মূল আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, এরা কিন্তু জানে আল্লাহ আছে, কিন্তু এরা মানে সরাসরি আল্লাহর কাছে যাওয়া যায় না, আল্লাহর কাছে যেতে হলে মাধ্যম ধরতে হবে। এই জন্য তারা ছোট ছোট খোদাগুলারে কি ধরছে? মাধ্যম ধরছে। আচ্ছা, আমাদের দেশের এবার বাস্তবতা মিলান, ভণ্ড পীরের মুরিদরা আল্লাহকে পাওয়ার জন্য তারাও ওই ভণ্ড পীরদেরকে মাধ্যম হিসাবে ধরে। এমন পীর এবং এমন মুরিদ আমাদের দেশে আছে না নাই? আপনি হিন্দুদের মন্দিরে ঢুকবেন, গিয়া দেখবেন শিবের মূর্তি আছে, সরস্বতীর মূর্তি আছে, কালীর মূর্তি আছে, লক্ষ্মীর মূর্তি আছে, দুর্গার মূর্তি আছে, ভগবানের কোনো মূর্তি নাই। আপনি যদি প্রশ্ন করেন ভগবানের মূর্তি কোথায়, এরা বলবেন না, ঈশ্বর, ভগবান, আল্লাহ তাকে দেখা যায় না, তার মূর্তি বানানো যায় না। তাহলে আপনারা এগুলো বানাইছেন কেন? কয় হ্যাঁ, আমরা সরস্বতী, শিব, দুর্গা, কালী, লক্ষ্মী এগুলার পূজা করি, এগুলা খুশি হলে ভগবান মানে ঈশ্বর মানে আল্লাহ খুশি হয়ে যাবে। তাইলে তারা আল্লাহকে খুশি করার জন্য, ভগবানকে খুশি করার জন্য কার পূজা করে? মূর্তির পূজা করে। সম্মানিত উপস্থিতি, এক্ষেত্রে আমাদের দেশের ভণ্ড পীরের মুরিদ যারা, এরা যে ব্যাখ্যাটা দেয়, তারা বলে যে দেখেন, সরাসরি এমপির কাছে তো যাওয়া যায় না, এমপির কাছে যাইতে হইলেও তো কত লোক ধরা লাগে, প্রধানমন্ত্রীর কাছে যাওয়া তো চিন্তাই করা যায় না, সরাসরি পিএস ধরা লাগে, মন্ত্রণালয় ম্যানেজ করা লাগে, কত কাঠ পড়াইতে হয়, কত সময় অপেক্ষা করে তারপরে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাওয়া যায়। তো প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হলে যদি এত কষ্ট করতে হয়, তো আল্লাহ তো প্রধানমন্ত্রীর চেয়ে অনেক দামি, অনেক উপরে। সুতরাং
আল্লাহর কাছে তো ডাইরেক্ট যাওয়ার প্রশ্নই আসে না, নাউজুবিল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, অথচ মহাগ্রন্থ আল কোরআনে সূরা ফাতিহাই আল্লাহ বলে দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই তোমরা বলো, তোমরা দোয়া করো আমার কাছে, হে আল্লাহ একমাত্র আপনার ইবাদত করে আর আপনার কাছেই সাহায্য চাই। এটাকে কারো মাধ্যম ধইরা চাই না সরাসরি? এরপরে আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ডাকো, সরাসরি স্বয়ং আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। এরপরে আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, ডাকার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। তিরমিজি শরীফ 2516 নম্বর হাদিস, মিশকাত শরীফ 5302 নম্বর হাদিস, রাসূল বলেছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তোমরা যখন কিছু চাইবে সরাসরি আল্লাহর কাছে চাও। ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি তোমরা কোনো সাহায্য চাও সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি মাধ্যম ধরার কোনো কথা আছে? সম্মানিত ভাই, আমি একটা কথা বলে আপনাদেরকে আরেকটু বুঝিয়ে শেষ করে দিতে চাই এই জায়গাটা, যে ভণ্ড পীরদের একটা বৈশিষ্ট্য দেখবেন। এরা আমাদেরকে শিরিকটা এভাবে শিখায়, এরা আমাদেরকে বলে সবাই চোখ বন্ধ করেন, তো আমরা বন্ধ করি। তখন বলে মনে মনে চিন্তা করেন, আমার কলব আমার পীরের কলবের দিকে মোতাওয়াজ্জু, আমার পীরের কলব তার পীরের কলবের দিকে মোতাওয়াজ্জু, ওই পীরের কলব রাসূলের কলবের দিকে মোতাওয়াজ্জু, রাসূলের কলব স্বয়ং আল্লাহর কলবের দিকে মোতাওয়াজ্জু। সবাই বলে নাউজুবিল্লাহ। এভাবে মাধ্যম ধরে 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 আল্লাহর কাছে পৌঁছা লাগে, নাকি বান্দা যখন ডাকবে সরাসরি উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে তোমরা ডাকো, আমি আল্লাহ তোমাদের সাহারগের চেয়েও আরো নিকটে, ডাকার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দিই। এবার আমার সাথে খোলামেলা একটা উত্তর দিবেন। খোলামেলা, মক্কার মুশরিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা ছিল, তারা লাত মানাত উজ্জা মূর্তির পূজা করত, কিন্তু এই মূর্তিগুলাকে তারা কি আল্লাহ মনে করত? বলেন, জোরে বলেন, আল্লাহ মনে করত? এদেশের হিন্দুরা লক্ষ্মী, কালী, সরস্বতীর পূজা করে, কিন্তু এই লক্ষ্মী, দুর্গা, সরস্বতী এই মূর্তিগুলাকে এদেশের হিন্দুরা কি আল্লাহ মনে করে? এদেশের ভণ্ড পীরেরা, ভণ্ড পীরের মুরিদেরা তাদের পীরকে সিজদা করে, পীরকে মাধ্যম হিসেবে ধরে ঠিক, কিন্তু পীরকে তারা কি আল্লাহ মনে করে? করে না। কিন্তু এই পীরের দরবারে হাদিয়া নেওয়া যায়, গরু নেওয়া যায়, টাকা পয়সা নেওয়া যায়, লাউ নেওয়া যায়। তারা মনে করে পীর খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যাবে, তারা মনে করে পীরকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। সুতরাং মক্কার মুশরিকেরা লাত মানাতকে খুশি করে আল্লাহকে খুশি করতে চায়, এদেশের হিন্দুরা তাদের মূর্তিকে খুশি করে আল্লাহকে খুশি করতে চায়, ভণ্ড পীরের মুরিদরা তাদের ভণ্ড পীরকে খুশি করে আল্লাহকে খুশি করতে চায়। সুতরাং মক্কার মুশরিক, এদেশের হিন্দু মুশরিক এবং ভণ্ড পীরের নামদারি মুসলমানেরা, তাদের মধ্যে কোনো পার্থক্য কি আছে? তারা যদি মুশরিক হয়, তাইলে মাধ্যম ধরে ভণ্ড পীরের মুরিদরা মুশরিক হয়ে যাওয়ার ভিতরে কোনো কি সন্দেহ আছে? সম্মানিত উপস্থিতি, তবে হক্কানি পীরদের কাছে যাওয়া যাবে। হক্কানি পীর হচ্ছে আমাদের ওস্তাদ, তাদের কাছ থেকে আমরা কোরআন শিখবো, হাদিস শিখবো, জান্নাতের যাওয়ার রাস্তা আমরা শিখবো। এদেশে যারা কালেমা প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন, এদেশে নবী রাসূল আসে নাই, আল্লাহর ওলিরা এসেছেন। হক্কানি পীর মাশায়েখ উজানি, জৈনপুর, ধামতি, এরপরে শাহজালাল, শাহপরান, ইয়ামিনী রহমাতুল্লাহি আলাই, ওনাদের মতো আল্লাহর ওলিরা এসেই এদেশে ইসলাম প্রচার করেছেন। সম্মানিত উপস্থিতি, তাদের একটা বৈশিষ্ট্য পাবেন যে তারা বেপর্দা মহিলা মুরিদ বানায় না। হক্কানি পীরেরা, হক্কানি পীরদের বৈশিষ্ট্য বলছি, বেপর্দা মহিলা তারা মুরিদ বানায় না। 2 নাম্বার, তারা মাজার বানায় না। 3 নাম্বার, তারা মাদ্রাসা তৈরি করে, কোরআন শিক্ষার আসর তৈরি করে। এবার আসেন, তাকান চরমনের দিকে, তাকান সারসিনার দিকে, আমাদের নানুপুরের দিকে, ধামতির দিকে, উজানের দিকে, দেওবন্দের দিকে। প্রত্যেকটা দরবারে একটা একটা মাদ্রাসা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তারা বেপর্দা মহিলা মুরিদ
বানায় না। মাজার বানিয়ে সেজদা করে মানুষকে মুশরিক বানানোর কোনো ধরনের কাজ তারা করে না। এতে প্রমাণিত হয় এই সমস্ত দরবারগুলো ভণ্ড দরবার নয়, বরং এই দরবারগুলো হক্কানি দরবার। ঠিক কিনা বলেন? তবে এদেশে ভণ্ড পীরের সংখ্যা কিন্তু হক্কানি পীর থেকেও অনেক বেশি। শোনেন, বাংলাদেশ বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা যিনি, উনি যদি বিশাল একটা সমাবেশের আয়োজন করে আর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এদেশের সকল পীরকে ডাকে, যে বাংলাদেশে যত পীর আছে, বানিয়াপাড়া, আড়াইবাড়ি, সোনাকান্দা, সারসিনা, ফুলতুলি, রাজারবাগ, দেওয়ানবাগ, আরামবাগ, সব পীর নির্দিষ্ট দিনে ঢাকা বাইতুল মোকাররম মসজিদে উপস্থিত হতে হবে, সরকারি নির্দেশ। সবাই যাবে। যাওয়ার পরে আমাদের আফম খালেদ স্যার, ধর্ম উপদেষ্টা, উনি মাইক হাতে নিয়ে সকল পীর, মনে করেন 10 লক্ষ পীর উপস্থিত, উনি যদি বলে, সম্মানিত পীর সাহেবের, আপনারা সবাই এখানে উপস্থিত আছেন, বাংলাদেশে একজন পীরও বাকি নাই, আজকে আপনারা এসেছেন, আমরা ধন্য। তবে আপনারা জানেন বাংলাদেশে হক্কানি পীর যেমন আছে, ভণ্ড পীর আছে। তারা সবাই বলবে ঠিক আছে। এবার উনি যদি বলে, বাংলাদেশের সব পীর এখানে উপস্থিত হয়েছেন, এদের মধ্যে কারা কারা ভণ্ড পীর, আপনারা হাত তোলেন। বলেন কয়জন পীর হাত তুলবে? একজন পীর হাত তুলে কি বলবে যে হ্যাঁ আমরা ভণ্ড? তার মানে যারা মানুষকে শিরক আকীদা শিখায়, ওরাও নিজেদেরকে হক্কানি দাবি করে এবং ওরাই জান্নাতি দল, নিজেদেরকে এটাই প্রচার করে এবং আমাদের মাঝে এসে তাদের আকীদা বিশ্বাস এমনভাবে ঢুকায় আমরা বুঝতেও পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিরকটা মানুষের মধ্যে এমনভাবে ঢুকবে, এই যে আমাদের মা বোনেরা যখন রুটি বানায়, আটার যে খামিরটা বানায়, গোলা, এই খামিরের ভেতরে যদি একটা চুল থাকে, আর এই চুলটাকে আস্তে করে যদি টেনে বের করে নিয়ে আসা হয়, খামিরের মধ্যে কিন্তু কোনো আলামত থাকে না, চিহ্ন থাকে না, ছিদ্র হয়ে যায় না, টেরই পাওয়া যায় না। ঠিক তেমনি রাসূল বলেছেন, শিরক মানুষের হৃদয়ের ভেতরে, সমাজের ভেতরে এমনভাবে ঢুকবে যে মানুষ টের পাবে না, কিন্তু তাদের শিরকের কারণে ঈমান ধ্বংস হয়ে লোকগুলো জেনে না জেনে জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ।